আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকার উদ্দেশ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে গাজীপুর শিমুলতলি কুটির শিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক মনোরম পরিবেশের মাধ্যমে সেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং মেলাটার আশেপাশে অনেক কিছু দেখার জন্য ছোট্ট সোনামণিদের জন্য খেলার ব্যবস্থা এবং বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা ব্যবস্থা করা হয়েছে। জায়গায় দেখেন ঘুরে ঘুরে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। সব কিছু মিলে মেলাটা অনেক সুন্দর চলছে এবং মেলাটা উপভোগ করার জন্য অনেক সুন্দর। আমি দিনের বেলায় চলে আসছি, তো দিনের বেলায় লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, ঝর্ণার ব্যবস্থা ছিল না, তার জন্য বেশি আপনাদের মজার কিছু জিনিস দেখাতে পারলাম না। তো আশা করি রাত্রে যারা আসবেন, অবশ্যই সন্ধ্যার পরে যারা আসবেন তারা আমার চেয়ে অনেক ভালো ভালো কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে মেলার মূল গেট, কুটির শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। এটা মেন গেট। এটা এখানে প্রবেশপত্র বা 20 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এবং সেই টিকিটের লটারিতে অবশ্যই প্রতিদিন ড্র থাকে। আশা করি সবাই চলে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা, কারণ দেখেন দিনের বেলা চলে আসছি, তার জন্য লাইটিং নাই, তার জন্য এই যে আপনাদের ভালো কিছু দেখাতে পারলাম না। তো আশা করি দিনের বেলা যেটুকু আমি দেখছি তার জন্য সেটুকু দেখছি। এখানে টিকিট কাটা হয় যে দৈনিকের টিকিট দৈনিক ড্র করা হয়। দেখছেন অপর দিক থেকে গেটের দৃশ্য। এইগুলো বক্স, টিকিট কেটে অর্ধেক টিকিট এই বক্সে রাখতে হয়। এভাবে আপনারা টিকিটে বি বক্স, এভাবে সবাই সবাই টিকিট কাটে। আমিও একটা টিকিট কেটেছিলাম। তো সে জায়গায় 1 নম্বরে আমি একটা টিকিট ফেলে রাখলাম। দেখি ভাগ্য কি আছে। তো আপনারা সবাই আসবেন। দেখেন ছোট্ট সোনামণিদের জন্য অনেক সুন্দর একটা খেলার জায়গা এবং ঝর্ণার ব্যবস্থা হয়েছে। ঝর্ণার ব্যবস্থাটা অবশ্যই সন্ধ্যার পরে করা হয়। লাইটিং সিস্টেম অনেক সুন্দর, সাইডে ফুলের গাছ অনেক সুন্দরভাবে সাজিয়েছে। সামনে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুল এবং ঝর্ণা। এগুলো কিন্তু রাত্রে আসলে অনেক সুন্দর লাগবে। সামনে একটা আচারের ঘরটা অনেক সুন্দর, বা অনেক মজার আচার, সেখান থেকে আমরা আচার নিয়েছিলাম। অনেক সুন্দর একটা প্রদর্শনীর জায়গা। সবাই ঝটপট ঘুরে আসবেন। সে জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর আপনাদের আগেই বলে দিয়েছি যে রাত্রেবেলা আসতে আপনারা সবাই এই ঝর্ণার লাইটিং সহ আপনারা ঝর্ণা দেখতে পারবেন। দিনের বেলা ঝর্ণাগুলো অফ রাখা হয়, কারণ লাইটিং থাকে না বা দিনের বেলা লাইটিং দেওয়া যায় না, এর জন্যই কোনো কিছু ভালো লাগে না। তো আপনারা সবাই সন্ধ্যার পরে আসবেন, ইনশাল্লাহ ভালো ভালো কিছু পাবেন। এই জায়গায় ফুলের দোকান, আপনারা প্রিয়জনকে ফুল গিফট করতে পারবেন এবং ছোট্ট সোনামণিদের জন্য আপনারা ফুল নিয়ে আসতে পারবেন। ছোট্ট সোনামণিদের জন্য অবশ্যই ট্রেনের ব্যবস্থা আছে। আর দেখেন নতুন একটা জায়গায় অবশ্যই গাড়ি নিয়ে আসার জন্য সেই রাস্তাগুলো করে দিয়েছে, যেন কোনো সমস্যা না হয়। তো আপনারা সবাই আশা করি সেই মেলায় চলে আসবেন এবং আমিও এসে আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য ক্যামেরায় মেলাটি বন্দি করে রাখলাম। তো সবাই আসবেন, ভালোবাসা নিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে আসবেন। বড়দের জন্য আপনাদের বড় একটা দোলনার ব্যবস্থা আছে, অনেক সুন্দর সেই দোলনার টিকিট 50 টাকা। তো আমি দোলনা উঠতে পারিনি, নৌকা আছে। অবশ্যই যাদের নৌকায় ওঠার অনেক ইচ্ছা তারা অবশ্যই এ জায়গায় এসে নৌকাতে উপভোগ করতে পারবেন। সবাই একটু ঝটপট চলে আসবেন। ছোট্ট সোনামণিদের জন্য নাগরদোলার ব্যবস্থা আছে। এখানে পুরান ঢাকা ঐতিহাসিক চিংড়ি ফ্রাইস একটা জায়গা, সবাই আসেন, উপভোগ করেন। আশা করি সবার প্রদর্শনীটা ভালো লাগবে, ভালো কিছু আশা করা যায়। সবাই একটু চলে আসবেন ঝটপট। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও দেখে ইনশাল্লাহ সবাই চলে আসবেন। আর যারা দূর থেকে দেখতেছেন অবশ্যই তারা ভিডিও দেখে উপভোগ করতে পারবেন। আর সবাই একটু ঝটপট চলে আসবেন। এ জায়গায় আপনাদের এটা সার্কাস স্টেজ। অবশ্যই সার্কাস যদি কারো দেখার ভালো লাগে বা সার্কাস দেখার জন্য ইচ্ছা হয়, অবশ্যই আপনারা এই জায়গায় চলে আসবেন। এসে অবশ্যই সার্কাস দেখতে পারবেন। 100 টাকা টিকিট এবং
150 টাকা টিকিট। আর সামনে দেখতে পাচ্ছেন ভূতের মেলা। ভূতের মেলায় কিন্তু আমি ঢুকেছিলাম, অনেক ভয় লাগছিল। তাই ভূতের মেলাও আমি দেখে ইনশাল্লাহ অনেক সাহস হয়েছে। তা আপনারা মেলে এসে অবশ্যই ভূতের মেলাটা উপভোগ করবেন। অনেক সুন্দর একটা ভূতের মেলার জায়গা করেছে। ভূতের বাড়ি যাকে বলে, ভূতের বাড়ি ঢুকতে অবশ্যই 50 টাকা প্রবেশ মূল্য। 50 টাকা অবশ্যই আপনারা ভূতের মেলায় দেখবেন এবং ভূতের মেলায় উপভোগ করবেন। কে কোথায় থেকে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করবেন। এ জায়গায় আপনারা পাবেন ছোট্ট সোনামণিদের জন্য খেলনার ব্যবস্থা এবং কেনাকাটার ব্যবস্থা রয়েছে। অনেক সুন্দর সুন্দর পণ্যদ্রব্য এখানে ক্রয় করা হচ্ছে এবং ভালো মন্দ আপনারা সব কিছু যাচাই করে সব কিছু ক্রয় করবেন এবং মেলাতে এসে সবাই উপভোগ করবেন। এবং যারা দূর থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি সাপোর্ট করবেন। নাগরদোলা, সেটা বড়দের জন্য নাগরদোলা, অবশ্যই সেই নাগরদোলায় এসে সব কিছু উপভোগ করেন, অনেক মনটা ভালো লাগবে। ছোট্ট সোনামণিদের জন্য সব কিছু ব্যবস্থা আছে। এক জায়গায় নৌকা চলছে, অবশ্যই সে জায়গা বড়দের নৌকার জন্য যারা ইচ্ছুক তারা অবশ্যই সেই নৌকাতে এসে উপভোগ করতে পারবেন। তো সবাই দেরি না করে সবাই চলে আসবেন। আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন ভিডিও আবার যেন আমি আপনাদের মাঝে দিতে পারি, সেইভাবে আমাকে একটু সাপোর্ট করে পাশে রাখবেন। নাগরদোলায় কিন্তু অনেক লোক উঠেছে, তাই নাগরদোলাকে মিস করবেন না। নাগরদোলাটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের মতো নাগরদোলা, কেউ মিস করবেন না সেই নাগরদোলায়। অবশ্যই কুটির শিল্প বাণিজ্য মেলায় সবাই চলে আসবেন। গাজীপুর এই জায়গায় দেখছেন চার দোকান, এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের চা খেতে পারবেন। যাদের চা প্রেমিক আছেন বিভিন্ন ধরনের চা এখানে পাওয়া যায়। তো চা আমিও খেলাম। দেখছেন ভাই অনেক সুন্দর সুন্দর বা অনেক বিভিন্ন ধরনের চাগুলা এখানে উপভোগ করা হচ্ছে। আবারও আমি গেটের দিকে চলে আসলাম। গেটটা দেখেন অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। সেই কুটির শিল্প বাণিজ্য মেলার গেটগুলা অনেক সুন্দর এবং অনেক টাকা খরচ করে গেটটা বানিয়েছেন। তো সব কিছু মিলেই অপূর্ব। আবার একটু চলে যাব আমরা নাগরদোলা চলছে ভালো মন্দ সব কিছু মিলেই নাগরদোলা নিয়েই কিন্তু মেলায় এসে যদি নাগরদোলায় না ওঠা হয় তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। ছোট্ট সোনামণিদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে। তো যারা ছোট্ট সোনামণিদের নিয়ে আসবেন অবশ্যই সেই দোলনার আয়োজন করবেন। আর পাশে দেখছেন অনেক বিভিন্ন ধরনের খেলনা, ছোট্ট সোনামণিদের পুতুল। অবশ্যই কেনাকাটা করবেন, অনেক ধরনের খেলনা বা অনেক কেনাকাটার জন্য জায়গা আছে। সবাই একটু ক্রয় বিক্রয় করে এবং সব কিছু পাওয়া যায় সেই মেলায়। অবশ্যই আপনারা আসবেন। আবারও একটু চলে যাব নৌকার কাছে, আবারও চলে যাব। আর সার্কাসে এসে দেখলাম একটা বানরকে অনেক শিক্ষা দিচ্ছে। তো মানুষ আসলে বানরটা কি জানি অপরাধ করছিল, তার জন্য তার উস্তাদ তাকে অনেক মারধর করছে, তাকে অনেক শিক্ষার শাস্তির উপর রেখেছে। তো সবাই সবার ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা হয়তো এখানেই শেষ করব। দেখেন ভাই বানরের কি অবস্থা, বানর তো নয় যেন, তাকে ওস্তাদও মানে না, বনের পাখি যখন শিকার না মানে তাকে কাউকে মানে না। সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন। আর সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই সেই মেলা যাওয়ার চেষ্টা করবেন। যায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।